আজকে আমরা কথা বলবো ডিজিটাল ফাঁদ সম্পর্কে। যেমন চলতে ফিরতে, কাজ করতে, শপিং করতে, মজা করতে আমরা যেসব ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করি সেগুলোতে অনেক রকমের ফাঁদ লুকিয়ে আছে। এই ফাঁদগুলো আমাদের মনোযোগ, গোপনীয়তা, অর্থ ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। আজকে আমরা দেখব কী ধরনের এবং কোন কোন ফাঁদ আছে এবং এই ফাঁদ থেকে কিভাবে শনাক্ত করব যে এগুলো একটি ফাঁদ এবং যে এই ফাঁদগুলো থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি। 1 নম্বর ফাঁদ, সোশ্যাল মিডিয়া এর ফাঁদ বা অ্যালগরিদমিক ইকো চেম্বার। এই ফাঁদটি হচ্ছে এমন একটি ফাঁদ, ধরেন আপনি যে পোস্টগুলো পছন্দ করেন বা লেখাগুলো পছন্দ করেন বা যে রিলসগুলো পছন্দ করেন বা যে ভিডিওগুলো পছন্দ করেন, এই রকম ভিডিও, এইরকম রিলস, এইরকম লেখা বারবার আপনাকে বা আপনার সামনে নিয়ে আসবে। এটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমিক ইকো চেম্বারের ফাঁদ, যা দেখে আপনার ব্রেন বা আপনার মস্তিষ্ক এমন একটা ডিসিশন নেয় যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এটি আপনাকে একবারে প্রভাবিত করে আপনার নিজস্ব জায়গা থেকে অন্য একটি জায়গায় নিয়ে যায়। এই ফাঁদ থেকে আপনি কিভাবে নিজেকে কাটিয়ে উঠবেন? এই ফাঁদ আপনি তখনই বুঝবেন যখন আপনার নিজস্ব সত্তা বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করতেছে এবং এই সকল পোস্ট আপনাকে বিভিন্ন দিকে বা ভিন্ন দিকে প্রভাবিত করতেছে। তখন যে সকল উৎস থেকে এই সকল পোস্ট, ভিডিও, রিলস বা অন্য কিছু বা ছবি আপনার সামনে আসতেছে, তাদেরকে আপনি আনফলো করুন বা ব্লক করুন বা সাময়িকভাবে তাদেরকে ফলো করা বা সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি দিন। দিয়ে এই ফাঁদ থেকে আপনার নিজের ব্রেনকে বা নিজের স্বাস্থ্যকে আপনি সঠিক রাখুন। এই ফাঁদটি সম্পূর্ণরূপে আপনার স্বাস্থ্য, চিন্তা চেতনা ইত্যাদিতে ব্যাঘাত ঘটায়। গোপনীয়তা ভেঙে এবং তথ্য সংগ্রহ করা একটি বড় ফাঁদ। এই ফাঁদটি হচ্ছে এরকম, ধরুন একজন লোক আপনাকে কল দিল একটি ব্যাংক থেকে, দিয়ে বলতেছে এটি কি আপনি বা আপনার নাম, আপনার পিতার নাম অথবা আপনার মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার, এই কয়েকটি তথ্যই তাদের কাছে থাকে। তখন তাদের আরও কিছু তথ্য দরকার, যেমন হচ্ছে আপনার কার্ডের তথ্য, কার্ডের সিভিভি, পিন এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল যে পিনগুলো আপনি ব্যবহার করেন সেটির তথ্য দরকার। তখন তারা আপনাকে একটি গোপনীয়তা লিঙ্ক দেয়, দিয়ে বলে যে এই লিঙ্কের মাধ্যমে আপনি টাকা পাঠান অথবা আপনি কার্ডের নাম্বার দেন অথবা কার্ডের একটি ওটিপি গেছে, সেই কোডটি আমাদেরকে দেন, আমরা আপনার তথ্য ভেরিফিকেশন করতেছি বা তথ্য আপডেট করতেছি। কিন্তু এর আড়ালে তারা আপনার কাছ থেকে অর্থ এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিচ্ছে। সুতরাং কাউকে বিশ্বাস করার আগে যাচাই করুন। যখনই আপনার ওটিপি, সিভিভি বা কার্ড নাম্বার অথবা আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং বিভিন্ন এমএফএসের পাসওয়ার্ড ইত্যাদি চাইবে, তখনই আপনি এটি থেকে বিরত থাকবেন এবং এটিকে অ্যাভয়েড করুন। ফিশিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে আরেকটি ফাঁদ। ফিশিং হচ্ছে কাছাকাছি একই রকম দেখতে আপনার কাছে আরেকটি জিনিস উপস্থাপন করা হবে। যেমন ফেসবুকের ক্ষেত্রে আমরা FACEBOOK.com দেখতে পারি, মানে facebook.com। এখানে BOOK এর পরিবর্তে B00K.com। এই আপনি বুঝতেই পারবেন না কোনটি ও কোনটি জিরো। আসলে দুই রকম ওয়েবসাইট, কিন্তু দেখতে একই। যখন আপনি facebook.com, যেখানে ও এর পরিবর্তে 00 দেওয়া আছে, এই সাইটে লগ ইন করতে যাবেন, তখন আপনার সে ফেসবুকের ইউজার নেম এবং পাসওয়ার্ড সহজেই পেয়ে যাবে, যা দিয়ে আপনার অরিজিনাল ফেসবুকের পাসওয়ার্ড এবং অ্যাক্সেস নিয়ে নেবে এবং আপনার ব্যক্তিগত তথ্য তারা এখান থেকে হাতিয়ে নেবে। সুতরাং এটিও একটি ফাঁদ। নিজে সবসময় সচেতন থাকুন এবং এই ফাঁদ থেকে নিজেকে মুক্ত রাখুন। ফিশিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফাঁদটি আরেকটি হচ্ছে, আপনাকে এটি এসএমএসের মাধ্যমে হতে পারে, ইমেলের মাধ্যমে হতে পারে বা কোনো কল বা বার্তা। যেমন এসএমএসের মাধ্যমে আপনাকে বলা হলো আপনি 10 লক্ষ টাকা জিতেছেন, দিয়ে নিচে একটা লিঙ্ক দিয়েছে, এখানে গেলে আপনি বিভিন্ন রকম তথ্য দিচ্ছেন এবং লাস্টে বলতেছে যে আপনি ন্যূনতম 1 টাকা পেমেন্ট করুন। আপনি সহজেই 1 টাকা পেমেন্ট করে দিচ্ছেন যে 1 টাকা গেলে আমার কিছু হবে না।
কিন্তু এর আড়ালে সে আপনার ব্যক্তিগত তথ্য এবং আপনার যে মাধ্যমে পেমেন্ট করতেছে সেই মাধ্যম থেকে আপনার যাবতীয় তথ্য সংগ্রহ করে আপনার অর্থ চুরি করতে পারে, অথবা আপনার বিভিন্ন ডিজিটাল যে অ্যাকাউন্ট আছে সেগুলো থেকে আপনার অ্যাক্সেস নিতে পারে, অথবা বিভিন্ন কার্ড এমএফএসের তথ্য নিতে পারে। যেমন ব্যাংক থেকে ফোন দিয়ে বলতে পারে যে আপনার তথ্য সংরক্ষণ বা আপনার তথ্য হালনাগাদের জন্য আমরা ফোন করেছি। এটি আসলে সম্পূর্ণরূপে মিথ্যা এবং এটি একটি ফাঁদ, যেটার মাধ্যমে পড়ে অনেকেই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অথবা এমএফএসের অ্যাকাউন্টগুলো থেকে সরিয়ে ফেলতেছে বা তারা টাকা হারাচ্ছেন। আরেকটি ফাঁদ হচ্ছে আপনাকে ফোন দিয়ে বা এসএমএস দিয়ে বা ইমেলের মাধ্যমে বলবে যে খুব জরুরি ভিত্তিতে আপনার পরিচয়পত্র বা তথ্য আদান প্রদানের জন্য জিজ্ঞাসা করা হবে, আপনি সঠিক তথ্য দিন, অন্যথায় আইনি ব্যবস্থা হবে। এই ধরনের ভয়ভীতি দেখিয়ে আপনাদের কাছ থেকে বা যে কোনো কারো কাছ থেকে পরিচয়পত্রের তথ্য বা অর্থ চাইতে পারে। পরিচয়পত্র বা অর্থ প্রদানের জন্য বললে এর আগে আপনি আপনার যে প্রয়োজনীয় অ্যাপসগুলো আছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এগুলোতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড করে নিতে পারেন, তাহলে এটি থেকে পরিত্রাণ পেতে পারেন। বা বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ম্যানেজার আছে, সেই পাসওয়ার্ড ম্যানেজার দিয়ে আপনি প্রত্যেকটি সাইটের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ইউজ করুন। আরেকটি ফাঁদ হচ্ছে ম্যালওয়্যার, র্যানসামওয়্যার বা ক্ষতিকারক অ্যাপ। ম্যালওয়্যার, র্যানসামওয়্যার বা ক্ষতিকারক অ্যাপ আপনি কখন বুঝতে পারবেন যে আপনার পিসিতে বা মোবাইলে অ্যাটাক করেছে? যখন দেখবেন যে আপনার পিসি বা মোবাইল খুবই ধীরগতি সম্পন্ন বা স্ক্রলিং হচ্ছে না ঠিক মতো বা কাজ করতেছে না ঠিক রকম, ক্যামেরা এবং অন্যান্য ফাইলগুলো দেখতেছেন, ক্যামেরা দিয়ে ছবি উঠতেছে না ঠিক মতো বা অন্যান্য ফাইলগুলো দেখতেছেন এনক্রিপ্টেড হয়ে গেছে, তখন আপনি বুঝবেন যে আপনার মোবাইল অথবা ডিভাইস অথবা ল্যাপটপে র্যানসামওয়্যার বা ম্যালওয়্যার বা ক্ষতিকারক অ্যাপ আছে। এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, যে সফটওয়্যার বা ওএস ভার্সনটি আছে সেটিকে আপডেট রাখতে হবে এবং কিছুদিন পর পর সিকিউরিটি প্যাচ থাকে সেটিকে আপডেট করতে হবে, তাহলে আপনি এই ফাঁদ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। আর্থিক জালিয়াতি বা ক্রিপ্টো জালিয়াতি আরেকটি ফাঁদ। ধরুন এই ফাঁদটি হচ্ছে এরকম, আপনাকে একজন ফোন দিল বা আপনার সাথে একজনের পরিচয় হলো বা একটা বিজ্ঞাপন আপনি দেখতে পারলেন যেখানে বলা আছে যে আপনি যদি 10 টাকা ইনভেস্ট করেন তাহলে 10 দিন পর বা 15 দিন পর বা 1 সপ্তাহ পর আপনি এটা 15 টাকা পেয়ে যাবেন অথবা 20 টাকা পেয়ে যাবেন অথবা 30 টাকা পেয়ে যাবেন। এটা একটি লোভনীয় অফার। এই জন্য তারা যে কাজটি করে যে সেখানে একটা লিঙ্ক দিয়ে দেয়, আপনি সেখানে ক্লিক করে 10 টাকা দিয়েছেন, যদি টাকার অ্যামাউন্ট খুব অল্প পরিমাণ হয় তাহলে 100% নিশ্চিত যে আপনাকে তারা দ্বিগুণ অথবা দ্বিগুণ এবং তাদের প্রতিশ্রুতি মতো অর্থ ব্যাক করবে। যদি টাকার পরিমাণ অনেক বেশি হয় তাহলে এটা আর কখনোই ব্যাক করবে না এবং এভাবেই তারা আপনার বিভিন্ন তথ্য এখান থেকে হাতিয়ে নিচ্ছে এবং আপনার অর্থ এখান থেকে নিয়ে যাচ্ছে। এই ফাঁদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রথম যে কাজটা করতে হবে, যখন এই ধরনের লিঙ্ক আসবে তখন আশেপাশের বন্ধুদের সাথে আলোচনা করুন এবং সঠিক যে সোর্স এটি খুঁজে বের করুন এবং কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি প্রতিষ্ঠান বা কোনো এনজিও তাদের কথা উল্লেখ থাকলে ডিরেক্ট আগে তাদের সাথে যোগাযোগ করুন, সত্য জেনে বুঝে তারপর আপনি এটিতে বিনিয়োগ করুন। এভাবে আপনি এই জাল জালিয়াতি বা আর্থিক যে ফাঁদগুলো আছে এগুলোর থেকে পরিত্রাণ পেতে পারেন। আমাদের দেশে একটি কমন ফাঁদ হচ্ছে হানি ট্র্যাপ। এমনও কিছু দেখেছি যে হানি ট্র্যাপে পড়ে আর্থিক যে তথ্যগুলো বিশেষ করে কার্ড বা এমএফএস বা ব্যাংক অ্যাকাউন্টের এই সকল তথ্য সংগ্রহ করছে অথবা হানি ট্র্যাপে ফেলে অর্থ আত্মসাৎ বা অর্থ নিয়ে চলে গেছে, পরবর্তীতে সে অর্থ ব্যাক করতে পারেনি। হানি ট্র্যাপটা কি? আপনার কাছে কিছু কল আসবে, একদম সিস্টেম জেনারেটেড কল বা রেকর্ডেড ভিডিও বা কেউ একজন দিতে পারে, সেখানে আপনি দেখবেন যে আপনি কথা বলতেছেন, আপনি একজন ভিআইপি লোক পারসন অথবা একজন গুরুত্বপূর্ণ মানুষ অথবা আর্থিক অর্থ আছে এমন কোনো মানুষ, আপনার কাছে কল আসছে, অপর প্রান্তে দেখবেন যে বিবস্ত্র অবস্থায় কেউ আপনার সাথে কথা বলতেছে। এই যে কথোপকথনের ভিডিওটা এটি রেকর্ড করে রাখবে, এরপর আপনাকে এটিকে মেসেজে পাঠাবে, পাঠিয়ে বলবে যে আপনি যদি অর্থ আমাদেরকে না দেন তাহলে আপনার এই ভিডিওটি আমরা
অনলাইনে ছেড়ে দেব, এই ধরনের হুমকি ধামকি দিয়ে আপনার কাছ থেকে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট চাওয়া হবে। যদি আপনি না দেন তাহলে তারা এটা ছেড়ে দেবে, দিয়ে সেভাবেও এই অর্থ ইনকাম করবে। আবার যদি দেন তাহলে তারা এটা প্রোটেক্ট করে রাখবে, কিন্তু আপনার অর্থ ঠিকই চলে যাবে। সুতরাং হানি ট্র্যাপ থেকে আপনি নিজেকে সেফ রাখুন। আরেকটি ফাঁদ হচ্ছে ভুল তথ্য, ডিপ ফেক বা কারসাজি করা মিডিয়া। এটি হচ্ছে একটি দুরন্ত ফাঁদ। এরা করবে কি, আপনার কন্টেন্টের বা আপনার কথা পরিবর্তন করবে অথবা আপনার ভিডিও পরিবর্তন করবে, করে অনলাইনে ছেড়ে দেবে, দিয়ে আপনার মান সম্মান বা আপনার ডিসিশন বা আপনার কাজকর্ম অথবা আপনার সুনাম নষ্ট করার জন্য এরা বদ্ধপরিকর। বা এরা এই ধরনের ফাঁদ দিয়ে আপনাকে হেনস্থা করার বা হয়রানি করার একটা উদ্যোগ গ্রহণ করে। এটি কিভাবে বুঝবেন? এটি বুঝবেন যে যদি কোনো ভিডিও আপনার সামনে আসে তাহলে দেখবেন যে এই ভিডিওটির লিপসিংয়ের সাথে ভয়েসের কোনো মিল নেই, বা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে কালার ইফেক্ট বা আশেপাশের যে কালার ইফেক্ট সেটি মিলতেছে না, বা ওই ব্যক্তিটার, নামি দামি ব্যক্তিটার অন্য কোনো কন্টেন্টের সাথে এটি মিলে যাচ্ছে, তখন বুঝবেন যে এটি আসলে ডিপফেক বা ভুল তথ্য অথবা কারসাজি করা হয়েছে, শুধুমাত্র তাদের রিচ, ভিউ বা ইনকাম করার জন্য। ডিজিটাল আসক্তি আরেকটি ফাঁদ। ডিজিটাল আসক্তি যে ফাঁদ, সেই ফাঁদটি হচ্ছে যে আপনি মোবাইল স্ক্রলিং করতেছেন, বিভিন্ন ধরনের ভিডিও দেখতেছেন, ছবি দেখতেছেন, ভিডিও দেখতেছেন, রিলস দেখতেছেন ইত্যাদি। এটি আপনার সময় নষ্ট করে, ঘুম নষ্ট করে, কাজ বা সম্পর্ককে অবহেলা করার মতো অবস্থানে, মানসিক অবস্থানে নিয়ে যায়। এটি কিভাবে শনাক্ত করবেন? যখন আপনি দেখবেন যে আপনার কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না, বা ঘুম ঠিকমতো হচ্ছে না, বা আপনার সময় নষ্ট হচ্ছে, কোনো কাজ সঠিক সময়ে করতে পারতেছে না, তখন বুঝবেন যে আপনি একটি ডিজিটাল আসক্তির ফাঁদে পড়ে গেছেন। এখান থেকে পরিত্রাণ করবেন কিভাবে? আপনি আপনার প্রত্যেকটি অ্যাপসের একটা অ্যাপ টাইমার দিয়ে সেট করুন যে আপনি 10 মিনিট চালাবেন না 15 মিনিট চালাবেন। যদি এর থেকে বেশি সময় নেয়, কী কারণে নেয়, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, বা এটি সেটিংসটাকে অন করে রাখুন যে 10 মিনিটের বেশি হলে আবার নতুন করে সেটিংস করতে হবে। তখন আপনার মনে পড়বে যে এটি তো আমার এতক্ষণ চালানোর কথা না, তাহলে কেন চালাচ্ছি। যদি এটি আপনার খুব প্রয়োজন হয় তাহলে সময় একটু বাড়িয়ে নিন এবং একটা লিমিটেড সময় পর্যন্ত এটি ব্যবহার করেন। এভাবেই প্রতিদিন দেখেন যে কোন অ্যাপ বেশি ব্যবহার করে ফেলছেন, যে অ্যাপ বেশি ব্যবহার করে ফেলছেন সেটি কমায় ফেলেন, অথবা আপনি যে সময় অ্যাপসগুলো বা সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতেছেন তখন আপনি এটি ব্যবহার না করে নিজেকে শারীরিক ব্যায়াম, বই পড়া বা অন্য কোনো কাজে মনোনিবেশ করুন, করে এটি থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। এই ফাঁদ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। সাইবার বুলিং, হয়রানি এবং ডক্সিং এটি এমন একটি ফাঁদ যেখানে আপনাকে ভয় দেখানো হবে, লজ্জা দেওয়া হবে, বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করার উদ্দেশ্যে আপনাকে হয়রানি করতে পারে। তো এই সকল ফাঁদ থেকে রক্ষা করার জন্য আপনি যে ধরনের কাজ ডিজিটাল প্ল্যাটফর্মে করবেন তার প্রমাণ সংরক্ষণ করে রাখবেন। প্রয়োজনে যারা এই ধরনের কাজ করবে, তা করতে চাবে বা যাদেরকে আপনার সন্দেহজনক মনে হবে তাদেরকে ব্লক করে রেখে দিন, তাদেরকে আনফলো করে রেখে দিন, এবং আপনার অ্যাপস বা ডিভাইসে যত গোপনীয়তা সেটিং আছে বা পাবলিক প্রোফাইল থেকে আপনার সংবেদনশীল তথ্যগুলো সরিয়ে ফেলুন। যদি এর থেকেও বেশি কিছু হয়ে যায় তাহলে আইনি পরামর্শ নিন এবং আইন মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আইওটি বা স্মার্ট ডিভাইসগুলোর মাধ্যমেও আপনি ফাঁদে পড়তে পারেন, যেমন হচ্ছে ক্যামেরা বা সিসি ক্যামেরা বা রাউটার বা বেবি মনিটর ইত্যাদি বিভিন্ন ধরনের ডিভাইস আছে, যেটির মাধ্যমে আপনার নেটওয়ার্কের ভিতর, যেমন রাউটারের মাধ্যমে আপনার নেটওয়ার্কের ভিতর প্রবেশ করে আপনার সিসি ক্যামেরার অ্যাক্সেস নিয়ে আপনি কখন কোথায় কী করতেছেন না করতেছেন, বা আপনার কোনো ভিডিও বা ছবি বা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে। সুতরাং এই সকল ডিভাইসের পাসওয়ার্ডগুলো একটি স্ট্রং পাসওয়ার্ড দিন এবং কিছুদিন পর পর এটি চেক করুন যে আপনার ডিভাইসে বা আপনার রাউটারের মধ্যে অন্য কোনো থার্ড পার্টি যদি অ্যাক্সেস করে থাকে বা অন্য কেউ অ্যাক্সেস করে থাকে তাদেরকে রিমুভ করে পাসওয়ার্ড রিসেট করে দিন। চাকরি, কর্মসংস্থান বা নিয়োগ নিয়ে বিভিন্ন রকম ফাঁদ পাতা হয়, যেমন ডিজিটাল প্ল্যাটফর্মে বা অনলাইন মিডিয়াগুলোতে বা বিভিন্ন ওয়েতে আপনার কাছে বিভিন্ন ধরনের লোভনীয় চাকরির অফার আসতে পারে,
যেসব লিঙ্কে ক্লিক করলে আপনাকে আবেদনের জন্য 5,000 টাকা বা 10,000 টাকা নেওয়া হতে পারে। এরপরে বলবে এটি আপনার বেতন অনেক হাই, কোনো কাজ নাই, শুধু মনিটরিং করবেন, এই করবেন সেই করবেন, মানে খুব অল্প কাজের মাধ্যমে অত্যাধিক বেতন যা আপনার যোগ্যতার সাথে মানানসই না। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি একটি ফাঁদের মধ্যে পড়ছেন। সুতরাং এই সকল জায়গায় অর্থ দেওয়ার আগে বা আবেদন করার আগে একদম নির্দিষ্টভাবে আপনি সেই সকল কোম্পানির হেল্পলাইন বা ইমেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করুন, কথা বলুন, নিশ্চিত হন। তারপর পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে বিনা কাজে আপনাকে কেউ বেতন প্রদান করবে। কাজের বিনিময়ে বেতন হয় এবং কোথাও নিয়োগ পেতে গেলে আপনাকে একটা পরীক্ষার মুখোমুখি হয়ে পাশ করেই বা সফলতার সাথে উত্তীর্ণ হয়ে আপনাকে চাকরির যোগ্য বলে বিবেচিত করা হয়। সুতরাং এই ধরনের কোনো অফার যদি আপনি পেয়ে যান, আগে যাচাই করুন, তারপরে পরবর্তী স্টেপ গ্রহণ করুন। কর্মক্ষেত্রে নজরদারির মাধ্যমেও আপনি ফাঁদে পড়তে পারেন। যেমন আপনার লোকেশন, আপনার কি স্ট্রোক, আপনার স্ক্রিনশট বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কালেক্ট করে আপনাকে একটি ফাঁদে ফেলা হতে পারে। এই ফাঁদের মধ্য দিয়ে আপনার কাছে আর্থিক দাবি করতে পারে বা অর্থ দাবি করতে পারে, যেটি আপনি দিতে বাধ্য, কারণ আপনার অফিসিয়াল বা আনঅফিসিয়াল বেশ কিছু তথ্য তাদের হাতে চলে গেছে, যেটা চলে যাওয়ার কথা ছিল না। সুতরাং কর্মক্ষেত্র আপনি নিজেকে একদম শুধু যে সফটওয়্যারটি নয়, শুধু সেই সফটওয়্যারটি ইনস্টল করুন, বা অফিসিয়াল সফটওয়্যারগুলো, লাইসেন্সপ্রাপ্ত সফটওয়্যারগুলো আপনি ইনস্টল করুন, ওগুলোতেই কাজ করুন। অন্য কোনো সফটওয়্যার, থার্ড পার্টি লিঙ্ক বা কোনো সোশ্যাল মিডিয়ায় অফিসে ব্যবহার করা থেকে বিরত থাকুন। শিশু ও কিশোরীদের জন্য কিছু ফাঁদ রয়েছে। যেমন শিশু ও কিশোররা একটি কাজ বেশি করে, যে তাদের শিশু ও কিশোররা ডিজিটাল স্ক্রিন বেশি ব্যবহার করে। এটি একটি ফাঁদ। এটি তাদের মেধা বা ব্রেন বা স্বাস্থ্যের মধ্যে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ইফেক্ট ফেলে। আরেকটি হচ্ছে যারা অ্যাডাল্ট, তাদের কাছে বিভিন্ন ধরনের অ্যাডাল্ট ভিডিও আসতে পারে বা ছোট বাচ্চাদের কাছে অ্যাডাল্ট ভিডিও আসতে পারে। এই ধরনের একটি ফাঁদ তাদের মধ্যে ডিজিটাল ওয়েতে তৈরি করে নিয়ে আসা হয়, যা আপনার সামাজিকভাবে বা আচার আচরণে বা এটি আপনার শিশুকে সামাজিকভাবে অথবা আচার আচরণের একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে। সুতরাং এই ফাঁদগুলো থেকে নিজেকে বা নিজের সন্তানকে শিক্ষা দিন যে এগুলো একটি ফাঁদ, এই ফাঁদের মধ্যে পড়া যাবে না। এই ফাঁদগুলো নিয়ে শিক্ষা দিন এবং তাদেরকে সেফ রাখুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সবাই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।